হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমার ভিডিও ভালো লাগলে সবার প্রথমে বলে রাখি, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে আমি ওই বাড়িতে যাব, মানে মামার বাড়ি যাব, হাসনাবাদ যাব, কেননা আমার কালকে পরীক্ষা আছে। অনেকেই হয়তো পরীক্ষা দিচ্ছ, তোমরা হয়তো জানো 1 তারিখ আর 8 তারিখ পরীক্ষা। তো হচ্ছে আমারও সেই এক্সামগুলো আছে, গ্রুপ ডি আর গ্রুপ সির। তো আমার কালকের সিটটা একটু কাছাকাছি পড়েছে টাকিতে, আর পরের দিন 8 তারিখের সিটটা অনেকটাই দূরে পড়েছে। এবার সবেই যেতে হবে, যেহেতু এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি। আর সচরাচর তো এরকম সুযোগ আসে না আমাদের রাজ্যে যে এক্সাম ফর্ম ফিল আপ করেছে আর এক্সাম হচ্ছে। এরকম সুযোগ হাতছাড়া করা যাবে না। এক্সাম যখন হচ্ছে তখন এক্সাম দিতে যেতেই হবে, তাই সে শত বাধা বিপত্তি পেরিয়ে হলেও। তো যাই হোক, এখানে দেখো আমার তো বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে। তো সবাই বলছে যে বিয়ের কোণেই থাকবে না। এটা কেমন একটা ব্যাপার যেন, যে বিয়েতে কথায় আছে যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এরকম একটা ব্যাপার। বাড়িতে আত্মীয় পরিজন এখন থেকেই টুকটাক আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে। কালকে যেমন মাসিমণিরা এসেছিল, ওরা এসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছে, করে তারপরে আবার চলেও গিয়েছে, বাড়ির পাশেই বাড়ি। তো এরকম আসা যাওয়া তো টুকটাক লেগেই আছে। আর বিয়ের প্যান্ডেলটা শুরু হয়ে গিয়েছে, বিয়ে স্টল আর খাওয়া দাওয়ার প্যান্ডেলটাও 2-1 দিনের ভিতরে হয়তো কমপ্লিট হয়ে যাবে। আমি হয়তো দেখাতে পারবো না, কেননা আমি কালকে চলে যাচ্ছি। আর ওখানে গিয়ে অনেক কাজ আছে, যেমন এক্সাম আছে। সবার প্রথমের কাজ হচ্ছে এক্সাম আছে। এক্সাম কমপ্লিট করার পরে ওখানে আমার বন্ধু বান্ধবীরা মিলে হয়তো আইব্রো ভাত দেবে, সেটা আছে। প্লাস হচ্ছে আমার আক্রম দাদা বলে একটা দাদা আছে, সেও আইব্রো ভাত দেবে, ফোন করেছিল। তো সোমবারে হয়তো তার আইব্রো ভাতেই হয়তো খেতে যাব, মানে তার নিমন্ত্রণই হয়তো যাব, কেননা ও বলে রেখেছে যে সোমবারেই আমার ফ্রি, যেহেতু সেই স্কুল টিচার আর হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার সেই দাদাটা। তো আমরা সবাই একসাথে বিএড করেছি, তো সেই হিসেবে আর কি নিমন্ত্রণ তো করেছে, আর যেতে তো হবেই। আর আমি তো একা যেতে পারবো না, আমার সাথে মামি আর পুক্কু ওরা দুজনেই যাবে। তো সে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এখন গুছিয়ে নিয়ে বেরোবো। 12টা 55 ট্রেনে বার হবো, আর ভাই স্টেশনে দিয়ে আসবে। অটোতে আর যাবো না, বাইকেই চলে যাব, ও স্টেশন পর্যন্ত দিয়ে আসবে। অটোতে গেলে কি হয় বলো তো, ও টিকিট কাউন্টারের অনেকটা দূর অটো স্ট্যান্ড, মানে ছেড়ে দেয়। এবার ওখান থেকে হেঁটে হেঁটে যেতে এত, মানে কি বলবো, বোরিং লাগে। আর সাথে এই টানা ঝাঁঝা রোদ, মানে মানে গরম পড়তে পারিনি, বিশ্রী রোদ। তো যাই হোক, এবার ছাতা টাতা সবই সাথে নিয়ে নিয়েছি, জলের বোতল, ছাতা, সব কিছু। তো তাও ভাই বললো যে আমি দিয়ে আসবো ওখানে, তো ওইখানে চলে যাব। গিয়ে তারপরে হচ্ছে ও একবারে টিকিট কাউন্টারের পাশে ছাড়লে আমি হচ্ছে টিকিট কেটে নিতে পারবো, আর ট্রেনে উঠে যেতে পারবো। তো যাই হোক, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন আমি রেডি হয়ে নেই, তা না হলে আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে। মা গরম ভাত করেছিল, আলু ভাতে আর বেগুন ভাজা। আজকে তো শনিবার, নিরামিষ। তো যাই হোক, আমি হচ্ছে খেয়ে নিয়েছি। আমি, বাবা, ভাই, মা সবাই খেয়ে নিয়েছি। বাড়িতে প্রচুর প্রচুর কাজ, ওরা তিনজন যে কী করে করবে আমি জানি না। আর নেহাত আমার এমার্জেন্সি, আমার তো যেতেই হবে। তো এখন তাহলে রাখি, আবার গুছিয়ে টুছিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি, এবার বার হব। 12টা 55 ট্রেন ধরবো। আর জুতোটা পাল্টাবো, এটা তো ঘরের জুতো। আর একদম সিম্পল ড্রেসপত্র পরেছি, কোনো বেশি, আমি বরাবরই সাজগোজ করতে একদম ভালোবাসি না। তো সবই সিম্পল, চুলটুলগুলো বাঁধা হয়ে গিয়েছে, এবার বার হব আর কি। আর ব্যাগ বলতে কিছুই না, এটা একটা হাতে থাকবে আর একটা কাঁধে থাকবে, ব্যাস। আর ওখানে ফাইল টাইল সব আছে, সুতরাং এখান থেকে আর বইয়ে কিছুই নিয়ে যাওয়ার দরকার নেই। তো চলো এখন বার হব, স্টেশনে যাব, টিকিট কাটবো, অনেক কাজ আছে। তোমাদের সাথে গিয়ে আবার কথা হচ্ছে। গাড়ি বার করা হয়ে গিয়েছে, এবার বার হব। আর ভাই স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন এখনও আসছে না, মানে ট্রেনের হয়েছে, খবর হয়েছে, আসছে আর কি। তো ভাইও সেরকম ট্রেনে তুলে দিয়ে তাই যাবে। হ্যাঁ, ও দাঁড়িয়ে আছে আমার সাথে।
এখানে দেখো বনগাঁ লোকালে আমি উঠে পড়েছি। আজকে একটু ঘটনাক্রমে মানে ভিড় কম আছে। বনগাঁ লোকাল সাধারণত সচরাচর ভিড় কম থাকে না, সব সময়ই একদম টাপে টোপে লোক, তাই সেটা লেডিস বলো আর জেনারেল বলো যেখানেই ওঠো না কেন। তারপরে হাসনাবাদ লোকালও বেশ সুন্দর ফাঁকা পেয়েছিলাম, বসতে পেরেছিলাম। আর বসিরহাট ভ্যাবলা আস্তে আস্তে একদম পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। বসিরহাটে ক্রসিং হয়েছিল তো ওখানে তো একদমই ফাঁকা হয়ে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমরা এই গুটি কয়েক লেডিসে বসে আছি, মানে আর এইটা না লেডিসের পরের একটা ছোট কামরা মতো, এটাও লেডিস ট্রেনের। তো যাই হোক, তারপরে নেমে গেলাম। আর আমার মা দেখো, মানে দিদা দেখো, আমি আসবো শুনেছে ওই রাস্তার মাথায় দোকানে গিয়ে তাই বসে আছে। আর এটাই হয়, ছোটোর থেকে মানুষ হয়েছে তো, তো একদম আমার মানে আমার মায়ের থেকেও বড় আমি যেটা মনে করি। যাই হোক, এখানে দেখো আমি আর দিদা একসাথে আসছি। বাড়ি এসে বা মানে এই মামার বাড়িতে ঢুকছি, এসে দেখি পুকুরা বাড়ি নেই, ওরা কেউ। তো ওর পিসা মানে আমার বাবা ওর জন্য বন্দুক টন্দুক কিনে পাঠিয়েছে, সেগুলো রেখে দিয়েছি। শুনলাম ওরা হাবড়া কোন মেলায় গিয়েছে। তারপরে দুটো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে, মানে ঘুম বলতে আধ ঘন্টা একটু শুয়েছিলাম, একটু ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু চা বিস্কিট খেয়েছি, সবাই মিলে গল্প করছিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে তো আমার এক্সাম আছে, তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার এক্সামটা ভালো হয়। আর সামনে বিয়ে, সে মানে এক্সাম বিয়ে দুটোই যেন ভালোভাবে হয়। তো টাটা সবাইকে।